দেখো তোমাকে দুইটার কিন্তু এই এলাকাতে থাকতে দিব না, এই গ্রাম ছাড়া করে দিব। কি গ্রাম ছাড়া করবো? হ্যাঁ কি হলো এটা? হ্যাঁ এটা কি হলো? আর তুই তুই কেডা গ্রাম যে আমাকে বাইর করে দেওয়া রে? এই গ্রাম কি তোর না তোর বাপ দাদা রে? আমরা হইলাম চেয়ারম্যানের লোক, তুই বের করতে কেডা আমাকে? আমার গায়ে হাত দিলি না, দেখ তোকে দুইটার খবর আছে। তুই খবর কিরম খবর? তোর যা মনে চায় তুই করিস, যা। বালে মাথা ঠান্ডা কর এবারে সমস্ত অব্দি এত কথা কাউকে লেগে আর মাথা একটু এমনি গরম ফেললে গিয়া কামটা হয়ে গেছে। যাই হোক, তুই একটা কাম কর, ধর কি খাবি একটা চিপস নাইলে ধর, নে খাই খেয়ে যাইলে ধর, সব লইছে ধর। তোরা দুইটা বাইরের এলাকাতে আয়া আমগো গ্রামে মাস্তানি করো না, দেখিস তোকে দুইটার খবর আছে, চরম মূল্য দিতে হইব, মনে রাখিস। কয়টা মূল্য দেওয়া লাগবে? বেটা মালে কই যা, কয়টা মূল্য দিব তোরে? এবারে সুমনে চুপ থাকবি, ওটা নিরীহ পোলা ওর লাগে থাবর সোফার দিয়ে কথা কই ওর লাগে নেতা হাসবো, কই ভালো কোনো টেবিলে যাইতো হ্যাঁ নেতা হাসবে না তো বিলই উঠাও। সব জায়গায় পারি নেতা আজ দে। হয় আপনি যে কি কথনি পারেন গাল আর কি পারেন হ্যাঁ আমার জানা আছে, তাড়াতাড়ি ঝোলা দে, খাওয়া শেষ হইলে মোবাইলটা ব্যস্ত যাওয়া লাগবে। লও যাই। এবার এত জিনিস তো খাওয়া যাবে না, কেউ বেচা যায়? বেসা লাগবে না, একখান গুজাই থুবা নে, আস্তে আস্তে খাম বাইরে লও ওড়ো বস্তার তেল হান্দাও সব আন্দা দুলাভাইয়ের কথা মতো তো ঠিক জায়গা মতোই আসলাম, বেদানা তো দেখি না। বেদানা, আরে ও বেদানা, বেদানা। বেদানা তোর পিছে খাড়াই রয়েছে, চাইয়ে দেখ। কি ব্যাপার বাবু, কেমন আছেন মতি ভাই? ভালো আছেন? তুমি এখানে কি করো? আমি তো এই জায়গায় থাই, এই জায়গায় আমি আই, এই না আমার বেদানা আয়, আমি কথা কই, প্রেম প্রীতি সর্বোচ্চ আলোচনা এই জায়গায় বইয়া হয়, কিন্তু তুই এই জায়গায় কে? তোমার কাছে মিথ্যা বলবো না বাবু, বেদানা লোক মারফত খবর পাঠাইছে তো তাই একটু আসলো। কে বেদানার দ্বারে তোর কাম কি? ওই তো বেদানা নাকি আমার পছন্দ করে, আমার এসে চায়। চেয়ারম্যান সাহেবে আমারে ঝামেলায় জড়াইতে মানা করছে, কিন্তু তুই যে কাম করতে আছো এতে তো আর না জড়াই কোনো কায়দা নাই। তোরে মানে কইছে আর তুই লাভ দিয়ে আইসো, তুই এটা সত্য মিথ্যা যাচাই করবি না যে আসলে বেদানার যোগ্য কিনা আমি। তোর যে ওই পিছের হলার নান মোষ ওইয়ে লইয়ে তুই বেদানারে কিভাবে প্রত্যাশা করো? অন্তত পক্ষে এতটুকু তো বোধ বুদ্ধি তোর তাহা লাগে। এই বাবু, চেহারা নিয়ে কথা বলবি না, তোর চেহারা কিন্তু নায়কের মতো না, আর তোর সাথে দেখতে দেখতে আমি ফর্সা আছি। এ সিএম কেডা তোর আক্কল কি আর নাই? তুই নিজের কোন সময় আয়নায় দেখো। এবারে আমার কালার হয়তো অন্যরকম হতে পারে, কিন্তু আমার দেখতে তো একটা নায়কের লুক আছে। তোর মধ্যে আছে কি? কাফরাঙ্গাটায় কাফরাঙ্গা কি? কাফরাঙ্গা কি তোমার বোঝা লাগবে না, হেরা জায়গাও বোঝার হেরা বসবে আনে। হনমতি তোরে যদি আর ভবিষ্যতে আমি এই জায়গায় দেখি, তোর পাট্টশালার মধ্যে হালাইয়া মুখ কষ্টিপ দিয়ে ফেসাইয়া তোর টানতে টানতে বরিশাল লই যাবো। এবার আস্তে কীর্তন খোলার যে পল্টন আছে পল্টনের নিচে হালাইয়া আস্তে পসাইয়া ছেড়ে দিম। কথাটা মনে রাখিস। আর দুলাভাই কি আমারে দশ দিল? বাব্বার মতো লোক আয় আমার কথা শুনায়। দুলাভাই, হ্যাঁ। তাইলে আপনি বাবু আর মুক্তির এইভাবে বোকা বানাইলেন? আরে হ মিয়া, ওরা আমারে কয় আমি নাকি নারী লোভী। এতক্ষণে মনে করো যে বাবু মতিরে ফাটাই দিছে, একদম কিন্তু একটা লাগিয়ে গেছে, আমি শিওর। দুলাভাই ফাটাফাটি হোক আর যাই হোক বুঝছেন, কিন্তু আমি কিন্তু শিওর জ্ঞান একটা লাগতো, মনে রাখতেন। হ্যাঁ গেঞ্জাম তো লাগবেই, এটা লাগার জন্যই তো আমি এটা করছি। কোচি জামাই জি চেয়ারম্যান সাহেব। একটু এদিকে আসেন, কথা বলি। চেয়ারম্যান লাগা দিল। জি চেয়ারম্যান সাহেব। কেমন আছেন? জি ভালো। তা আপনারা খুব খুশি খুশি মনে আসতেছিলেন, আর কি যেন গ্যাঞ্জামের কথা বলতেছিলেন। কিসের গ্যাঞ্জাম? হ্যাঁ গেঞ্জাম না, মানে গেঞ্জামের কথা বলতেছিলাম, কিন্তু আমরা তো অনেক দূর থেকে বলছিলাম। চেয়ারম্যান সাহেব আপনি কি করে শুনলেন এটা বলেন তো? শুনতে হয়, আর তাছাড়া মা চেয়ারম্যান গ্যাঞ্জামের কথা একটু বেশি শুনতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জ্ঞান নামের কথাই শুনবেন, শান্তির কথা তো শুনবেন না। শান্তির কথা যদি শুনতেন তাহলে গ্রামটাও শান্তিতে থাকতো। বুঝান, একটু বুঝান, আপনি তো বুঝদার, এই অবুঝলে একটু বুঝান। বয়স কম তো এই জন্য বোঝে কম, কিন্তু কথাটা বলে বেশি। কিন্তু চেয়ারম্যান সাহেব আমি কি, ও না হ্যাঁ আমি না, মানে আপনি যেটা বুঝাইতে চান এটা তো নিশ্চয়ই ও বুঝে, ওটার বুঝতে নিশ্চয়ই হয়েছে মাসুদে, তাই না? হয় নাই, হয় নাই। হয় না? হইলে তো আর আপনারা ডাকতাম না। শোনেন, ওই যে ওর যে বউ ওর মায়ের ভয়ে চলে গেছিল, সে কিন্তু ফিরে আসতেছে, আমার সাথে যোগাযোগ করতেছে। এই দুলাভাই চলেন, আমার কোনো কাজ আছে, চলেন। কথা শেষ হয় নাই। চেয়ারম্যান সাহেবের কথা শেষ হয়নি। আমি অবশ্য মানা করে দিছি, কিন্তু সে আমাকে একটা হুমকি দিছে। বলছে তাকে যদি স্ত্রীর মর্যাদা না দেওয়া হয় তাহলে মাসুদের বিরুদ্ধে সে নাকি নারী নির্যাতনের মামলা করবে। আর নারী নির্যাতনের মামলা যে কত ভয়ঙ্কর সেটা তো জানি। জি জানি, ভয়ঙ্কর। ওই মায়ের তো আমি বিয়েই করি নাই,
আর ওই মায়ের আমার বাড়িতে পাঠাইছে কে? আপনার লোক সালমান। আর সালমান আদম কাকার কাছে জবানবন্দি দিয়ে গেছে। সালমান এখন এলাকায় নাই, কাজে সালমানের উপরে ভরসা করে কোনো লাভ নাই। ওই মেয়ে যদি সত্যি সত্যি মামলা করে তাহলে কোনো সালমান টালমান তোমার বাঁচাইতে পারবে না। এটা একটু বোঝার চেষ্টা করো, না বুঝলে যে বুঝদার মানুষ আছে সে বুঝাই দিবে, একটু বুঝাইন। জি চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আমারে বুঝার লাগবো না, ইলেকশনটা আসুক তারপরে বুঝামু কে কারে বুঝায়। আরে মাসুদ থামো তো, এত উত্তেজিত হলে চলে? হ্যাঁ, তুমি থাকবা চিল মোডে, কুল মোডে, আমি আছি না। এই কোচি ইউরোপ ফেরত শিক্ষিত বংশীয় ঘরের ছেলে, আর আমি থাকতে তোমার চিন্তা কি? আমি সব ম্যানেজ করতেছি। আরে মিয়া, দেশটা কি মগের মূল্য নাকি মবের মূল্য? হ্যাঁ, চেয়ারম্যান একটা কিছু হইলেই হবে। না না না, ঠিক আছে চলেন। যাবো? চল। হ্যাঁ, তুমি তো আগে থেকেই বলতেছো, চলো। ওরে সর্বনাশে, আমার একটার পর একটা মাথায় বাই পড়তেছে। আমি কার কাছে যাবো, কার কাছে বিচার দেবো, কে আমার বিচার করবো? কে মজনু, কি হয়েছে তোর? সমস্যা কি? আমার শেষ হয়ে গেছে রে ভাই, আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে, আমার দোকানের মালামাল চুরি হয়েছে, আমার মোবাইল চুরি হয়ে গেছে। কস কি? এত বড় সর্বনাশ কেডা করলো তোর? মোবাইলটা চুরি করছে বাবু, হ্যাঁ। কিন্তু দোকানের মালামাল যে কিনা চুরি করছে আমি এটা এখন উদ্ধার করতে পারিনি। ওরে আল্লাহ রে, আমার মাথায় এত বড় বাড়িটা কিনা দিল রে। কস কি? তে তুই এখন এখানে বয়ে রেছিস কেন? থানায় যা। থানায় তো অবশ্যই যাবো। থানায় যাইয়া প্রথম কেসটা দিবি ওই যে বাবুর নামে মোবাইল চুরির মামলায়। আর ওই যে অজ্ঞাতনামায় কতগুলো আছে না, এই এলাকার যত ফাতি চোর ছেঁচড়া আছে এগুলির নামে দিবি। এলাকার মধ্যে পুলিশ ঢোকানোর দরকার আছে, এই যা আছে ধৈরা মইরা একদম সাফ করে লইয়া যাওয়ার দরকার। এই আম থানায় গেলে কি কাজ হইব? মানে কেস দেওয়া যাইব? আমি তো বেল করে গেছে। তাও তো ঠিক কইছিস, সন্ধ্যা হয়ে গেল বাপ। তুই এক কাম কর, কালকে সকালের অফিস টাইম ধর, অফিস টাইমে যা। আর হন, যাওয়ানোর আগে ম্যাডামের সাথে কিন্তু একটু দেখা করে যাইস। ম্যাডাম কিরা? চেয়ারম্যান ম্যাডাম। না, আমি সিদ্ধান্ত নিছি, কোনো ধরনের কোনো ঝামেলা পড়লি আমি ওই চেয়ারম্যানের কাছে আর যাবো না। কেন? এই কারণেই যাব না, সে গ্রাম থেকে যাত্রা দল তাড়াই দিছে। এত ভালোবাসে আমি যাত্রা দল, সে কি করলো, আমাদের কথার কোনো দাম না দিয়ে যাত্রা দল গ্রাম থেকে তাড়াই দিল। আমি সিদ্ধান্ত নিছি, তার তো জীবনে ইলেকশন করবো না। একটা ভোটের মালিক আছে, সেটা আমি তার দেবো না। ইসরে, কত বড় সর্বনাশটা হয়ে গেল রে। চেয়ারম্যান ম্যাডাম তো খালে পড়ে যাব, এবার নির্বাচনে তো পাসই করতে পারবো না তোর এই একটা ভোটের জন্য। মজনুরে, তুই এই ভোটটা দিস, ছাগলের ঘরে ছাগল। আচ্ছা, একটা সিগারেট দে, ভোটের মালিক হয়ে গেছে। সিগারেট নেই দোকানে, অন্য দোকানে যাও। এই, তুই এমনি চেয়ারম্যান ম্যাডাম রে ভোট দিবি না কইছিস, তার উপরে আবার চেয়ারম্যানের লোকের কোনো ইজ্জত সম্মান দিচ্ছিস না, সিগারেট চাইতেছিস তাও দিতেছিস না। তুই কিন্তু ঝামেলায় পড়ে যাবি মজনু, কথাটা মনে রাখিস। এমনিতে আছি মহাবিপদে, এর ভিতর তুমি আইসে আমার নতুন ঝামেলার ভয় দেখাইতে না। দিতাছি সিগারেট। শোন, আল্লাহ তোর ধৈর্যের পরীক্ষা নিতেছে, ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ তো আমার জন্মের পর থেকে আমার ধৈর্যের পরীক্ষাটা লইতেছে। আমি না মরা পর্যন্ত এই ধৈর্যের পরীক্ষা তার শেষ হবে না। আমার জানা হয়ে গেছে। আর দে সিগারেট দে। ও ওরে সর্বনাশ। হ্যাঁ, আচ্ছা বাবু, একটা প্রশ্ন, সেটা হচ্ছে তুই কি নিজের স্মার্ট বাবু না আনস্মার্ট বাবু? অবশ্যই আমি আমার স্মার্ট ভাবি, আমি একটা সুদর্শন ছেলে। তুই সুদর্শন বলা? অবশ্যই আমি সুদর্শন, সে কথা তো আমার না, সেটা হচ্ছে বিশ্ববিখ্যাত যাত্রার নায়িকা মধুবালা। সে নিজে বলছে যে বাবু ভাই, আপনার মতো পুরুষ আমার সই আমি দেখিনি। তোর গায়ের কালার তুই নিজে কোনো সময় দেখছো? তুই এই কালার লইয়ে নিজে নিজে স্মার্ট ভাবো কেমনে কদি? এইখানে তো আর একটা কথা আছে, আমি মধুবালাকে প্রশ্ন করছি যে মধুবালা, আপনি যে আমাকে সুদর্শন বললেন সেটা কোন আঙ্গিকে বললেন? তখন মধুবালা আমাকে রিপিট করছে, অবশ্যই আপনি এ যুগের ব্ল্যাক ডায়মন্ড। বেড়া চাপা কম্পিডিয়া বরিশাল বই, তুই মাইক পিছে ঘুরতে ঘুরতে তোর জোতার সালি মনে কর উড়েই লইতি। এবার তোর কি নামে বলাইতাম সবাই মনে নাই? আচ্ছা চুপ থাক চুপ থাক। আচ্ছা বাবু, তুই সুদর্শন হ্যাঁ মানি, কিন্তু তোমার একটা ছোট্ট ঘাটতি আছে, এই ঘাটতিকে যদি তুমি পূরণ করতে না পারো তাহলে সত্যিকারের সুদর্শন বেসবার তুমি হতে পারবে না। সেইটা কি? বিষয়টা হচ্ছে তুমি যে রাজনীতি করো, এলাকায় নেতৃত্ব দিতেছো, চেয়ারম্যানের সাথে চলো, তোমার একটা স্মার্টফোন দরকার। কি কও সুমন? অরে কইয়ে লাভ আছে, আরে কবা একটা বসবে আর একটা উল্টা মানু না। না, তুমি যেটা কইছো এটা ঠিকই কইছো, আমার ভালো একটা রেজলিউশন একটা ক্যামেরার মোবাইল লাগবে আমার। কিনবি মানে কি বেড়া, তোর লাগিয়ে কি আমি অফার লইয়েছি না? মোবাইল আমি একটা লগে লইয়েছি, এই দেখ কি সুন্দর, মাত্র 10,000 টাকা দিলে, কিন্তু দাম অনেক বেশি, তাই লিখে দিলাম। ক্যামেরার রেজলিউশন ভালো, চমৎকার চমৎকার। ছবি তুলে ডাইরেক্ট সাদা সিনে তুই এই বই জুম দিবি, বরিশাল দেখা যাইবি। এই মোবাইল তোরা পাইস কই? কই পাইছি, কমে পাইছি, হাইদা তোরা দরকার আছে, মোবাইল দিছি তুই টাকা দিবি, শেষ। ঠিক আছে, মোবাইল আমার পছন্দ হয়েছে, বেঞ্জি হলে টাকা পাবা না। আরে খা মোবাইল লকটা খুললে দি। হয় তাই খুললে দে। ভালো তা টাকা লই এর বেঞ্জি হলে আইস, বাকির কাম সুজন করে না, যা।
পড়ো যাও। বুইলে হাতর ইয়েইলা মানে আশ্রয় মারো মরে না। নগদ ঠাই দিয়ে মোবাইল লিখে না, তোমার কি বাহিতে দিয়ে দাও মাগ না। গুই লইছো অমক গুইল কয়। আরো বেশিক্ষণ থাকা যাবে না। আজকে মজনুর সাথে যেটা ঘটলো, এই ঘটনার আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই মজনুরা সারা জীবন মায়া চেয়ারম্যান এবং তার চেলাপালাদের দ্বারা নির্যাতিত হয়ে আসছে, নিপীড়িত হয়ে আসছে। আজকে মজনুর সাথে যেটা ঘটছে, কালকে সেটা আমার সাথে করতে পারে, আমাদের সাথে করতে পারে। কাজে আমাদের এখনই উচিত সচেতন হওয়া এবং এটার প্রতিবাদ করা। রুখে দাঁড়ার এক কথা স্যার। রুখে দাঁড়ানো। আমার তো মাথায় ধরতেছে না রে মজনু। এই বাবুর মতন পোলা তোর দোকানে এসে মোবাইল ডাকাতি করে নিয়ে গেল, তুই আমাকে কাউরে কইলি না। আমার ঘরে যদি কইতি তাহলে তো আমরা সবাই মিলে ওরা ভাঙতাম। না 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 মাসুদ, এখানে ভাঙ্গাভাঙ্গি কিছু নাই। এখানে মারামারি করে এটার সমাধান করা যাবে না। যেহেতু বাবু মজনুর মোবাইল চুরি করছে, বাবুর এটার জবাব দিতে হবে। দুদো ভাই খালি যে মোবাইল চুরি হয়েছে এটা তো না, ওর তো দোকানও চুরি হয়ে গেছে। বলো কি মজনু, তোমার আর কি কি চুরি হয়েছে বলো তো ভাই আমাকে। দুলা ভাই কইতে পারেন এই জানটা ছাড়া আমার দেহে আমার কিছু নাই, আমার সব চুরি হয়ে গেছে। ছেলেটা এত কষ্ট করে একটা দোকান চালায়, আর সেইটা কিনা বাবু চোর, মানে সবকিছু নিয়ে গেল। তুমি এক কাজ করো, তুমি চেয়ারম্যানের কাছে যাবা, গিয়া বলবা যে তোমার মোবাইল এবং তোমার দোকান লুটপাট করছে বাবু। দুলা ভাই চেয়ারম্যানের কাছে কেন যাইতে হইব? চেয়ারম্যানের কাছে যাওয়ার কোনো দরকার নাই। আরে মিয়া, আগে কথাটা বুঝো, আমি কি বলতে চাই সেটা আগে বুঝো। মজনু প্রথমে যাবো চেয়ারম্যানের কাছে, গিয়ে ঘটনা বলবো, তারপরে যাবো থানায়, থানায় গিয়ে একটা বাবুর বিরুদ্ধে একটা মামলা করব। আর এই দিক দিয়া আমরা বাবুরে যেখানে পাবো তাইলেই মনে করো যে দোমা মারি। কি বদল ঠিক আছে না? 100% ঠিক, আমি নিজে সহমত। তোর একটা কথা কই, মোবাইলটা পাইছো কই আমার স্বীকার কর। এটা তুই তো বেশি কথা কর, তোর মোবাইল লাগবে, তোর মোবাইল দিতে আসছিস, তুই এত এত কথা কাউকে লাগে, এত কথা কাউকে মোবাইল দেব না। এইটাই ভালো হয়, নিজেকে মধ্যে আমরা ব্যবসা বাণিজ্য করা ভালো না, বাইরে বেসবো। ঠিক আছে, তোকে মোবাইল তো কোটে থাক, আমি আর জিগাম না। বাবু তোরে এত ভালোবাসি, কিন্তু তুই কিন্তু জিনিসটা বুঝতে আসো না। তোর টানে আমরা এই সুদূর বরিশালদের পাই পড়ছি, আর তুই কিছু হইলি আমাকে পর পাবো। মোবাইলটা তোরে ভালোবাসে দিতে আসি, তুই আমাকে দিতে কিনবি? হ্যাঁ তুই জেরা করো। সুজন তোমার কিন্তু কথা হয় না, তুমি কিন্তু যে ইলাও হেইকো দুই কিন্তু রইয়ে গেছো। তুমি যদি আমার ভালোবাসে মোবাইল দাও, তাইলে আবার তুমি এই জায়গায় টাকা দাবি করো কি লিখে? টাকা দিয়ে যদি আবার আমি মোবাইল কিনি, তাইলে এই জায়গায় আবার ভালোবাসার আছে। আচ্ছা তোর আমার মোবাইল বেশি টাকা দিয়ে হরবি কি? এত্তেরা কইলি তুই জেরা করবি না, তুই তো আবার ওই জেরা করতে আসছিস। সুজন শুনুন, আমি কি তোকে ভাই না, আমি কি তোকে রক্ত না? আমি জিনিসটা হনতে চাইছি, ভাই হিসাবে তো হনতে পারি, এই অধিকার কি আমার নাই? তাহার তো আমাকে এনে দরকার না, তোর প্রতি আমাকে দুর্বলতা আছে, ভালোবাসা আছে, হেল লেগে তোর মোবাইলটা দি। মনে করতে পারো যে মানবিক কারণে দিচ্ছি না। মানবিকের কয় না, তুমি খালি বারবার ঘুরে ঘুরে একই কথা কও। এবারে এনে মানবিকতা কি? মানবিক একজন দান করে দেবে, তোমরা আমার কিন্তু টাকা নেবা, আবার মানবিকতা দেখাবা। এই জিনিসটা বোঝার মতো মেধা নাই। বিয়ে হরালিতে ঘুরে কারণে 27টা। এবার তোর মোবাইল কেনার কাম, তুই মোবাইল কিনবি, টাকা দিয়ে কি করবি? এটা দিয়ে তুই করবি কি? খোসাই যে কিনলে গেছি এগুলো তুমি বুঝবা না, যার যেরকম মাথা হ্যাঁ এইরকম ব্যথা। যাই হোক, তোরা যে মোবাইলটা আমার বেচতে চাইছো বা তোকে একটা মোবাইল আছে, এইটা জানাই তোরা যে আমার উপকার করছো, এইটাই তোকে আমি ধন্যবাদ জানাই। দুলা ভাই আপনার দোহাই, আপনারা আমার নিয়ে কোনো মারামারি করবেন না। আমার নিয়ে মারামারি করলে কি হবে জানেন তো? এই বিষয়টা অনেক বড় হয়ে যাবে। তখন কি হবে? আমার নিয়ে একটা রাজনৈতিক খেলা শুরু হয়ে যাবে। আমি এতে মানুষ, আমি চাই না আমার নিয়ে কোনো রাজনৈতিক খেলা হোক। এই মেয়ে তুমি এটা কি বলতেছো? হ্যাঁ, তুমি আজকে বিপদে পড়ছো, আমরা কি তোমার পাশে দাঁড়াবো না? মানে আমি কি তোমার পাশে দাঁড়াবো না? এটা তো আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য। আর আমি যখন বিপদে পড়ছিলাম তখন তো তুমি আমার পাশে দাঁড়াইছিলা, যদিও তুমি ওই সময় আমার কাছ থেকে কিছু টাকা নিয়েছিলা, টাকার বিনিময় করছি, কিন্তু আমি সেটা করবো না। আজকে তুমি বিপদে পড়ছো, আমি তোমার পাশে দাঁড়াবো। শুধু আমি না, আমরা সবাই মিলে তোমার পাশে দাঁড়াবো। তোমাকে এটা প্রতিবাদ করতেই হবে। মজনু তুই ভয় পাইস না, আমরা সবাই তোর সাথে আছি। আর তুই ভয় পাইতেছিস কি লিগা? বাবু ধরে কি করবো? হ্যাঁ, বাবুরে যে শেল্টার দেয় সালমান, সেই তো পালাতক বেটা। বাবু এখন এতিম, অর্থাৎ বাবুরে যদি এখন আমরা মারি বা দোলাই দেই, আমাকে কোনো ঝামেলাই হইব না। এতিম? বাহ, তুমি তো বাবুচোরার নামটা খুব সুন্দর দিছো, এতিম। এখন থেকে বাবুচোরার নাম হবে এতিম বাবু। আমি একটা ইনক্লুড করে বাদাইমা লগে থাকবো। না না না, আমি ওই চেয়ারম্যানের কাছে যাব, দরকারে থানায় যাব। তবু আপনাদের কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা আমার নিয়ে কোনো মারামারি করবেন না। আমি এটা এতিম মানুষ কইতেইছি তো, আমার এই দোকান ছাড়া কিছুই নাই। আপনারা আমার কোনো ঝামেলা ফেলাবেন না। দেখছেন দুলা ভাই, আমরা ওর জন্য গলা তরিম পানি পর্যন্ত নামতাছি, আর টাই নাম করে পানি থেকে উঠাইতেছি। ঠিক আছে, ও যেহেতু চাইতেছে না, আমরা তো আর কিছু করতে পারবো না। তুমি তাহলে এক কাজ করো, তুমি চেয়ারম্যানের কাছে যাও,
থানায় মামলাটা করো, পরে আমরা বিষয়টা দেখতেছি। হ্যাঁ, তোরা যেটা কইছে দুলাভাই এটা কর, পরেরটা আমরা দেখতেছি। আর এই যে যেরকম কান্নাটা করছো না আমাদের সামনে, ঠিক আছে, মোবাইল চুরি তো কান্নাটা একটু বেশি করছো, কান্নাটা দরকার হলে আরো বাড়াই দিব। আর একটু বাড়াই দিবি, তাহলে মনে হবে যে আপনারা এক একজন এক একটা খেলা দেখাবেন আর আমি শুধু কান্না করেই যাব। আমার কোনো কিছুতেই কোনো লাভ হবে না। এর মনে হচ্ছে যে মারতে হয়। নামের এক কাজ করি দুলাভাই, দোকানে বাকিটুকু যা আছে না সব ভাঙ্গা ভাঙ্গা সব শেষ করি। বুঝাইলাম আর করেন। হ্যাঁ, একটা কথা বলি, মারিয়ে থুয়ে যান। আপনারা তো যা বোঝেন তাই কন, আমার কথার তো কোনো দাম নাই। সব আপনার কথাটাই ঠিক, তার দাম কিন্তু পালাম না। বাবু তোর যেহেতু আমরা একটা উপকার করছি, তুই ভাই হিসেবে আমাকে একটা উপকার কর। এটা কি, এটা যে চেয়ারম্যানের দ্বার যাইয়া ওর আর আমার নামে একটু সুপারিশ করবি। চেয়ারম্যান ম্যাডামে আমাকে উপরে একটু রাগ বলে শুনছি। আসলে সালমান বস যে কামটা করছে ওখানে কিন্তু আমার কোন হাত নাই, আমরা এর লগে একটু আসালাম খালি। এইটা একটু পারবি না উপকারটা করতে? তোরা যাত্রার নাইকে উড়েই লইয়ে গেছো। যাত্রা কর্তৃপক্ষ যতটা হাইউতাস না করছে, চেয়ারম্যানের চাইতে বেশি করছে। চেয়ারম্যানের তোমরা চেনো নাই, তোমরা আর সামনে যাইও না। এটা কওয়া তো দূরের কথা, পাইলে এককাল কল্লা হেরিয়ে লাইবে। আসলে কল্লা হিরিয়ে লাগবে। আচ্ছা কল্লা হেরে না, হে কল্লা হেরে তোকে পাইলে পিস পিস করিয়ে কাটবে। হ্যাঁ আবার জাগুর মাছের ফার্ম আছে, এককাল খাওয়াই দেবে পোষ করিয়ে। চেয়ারম্যান বাড়ি না গেলে আমরা থাকবো কই? সারাদিন কিছু খাই নাই, গোসল করি নাই। এগো একাল খুব মনে পড়ছে, আগে এগো মনে আলে না। দুইজনে যা বোঝো হেরকুলে তো সাগর। ওস্তাদের মার শেষ রাইতে একটা কথা আছে, মান্য গাইনে চলার চেষ্টা কর। কি আর হরবি, চেয়ারম্যানের লগে যে থাহে না একটা মতি, কাফরাঙ্গা মতির আমি কই দিব মানে যে চেয়ারম্যানে ঘুমাইলে যেন তো করে ভাতটাত দেয়, ব্যবস্থা করে রাখতে কেমন আস্তে 5 স্কুল দৌড়তে ঘুমাই থাইস। চেয়ারম্যানের সামনে যাস না, মোবাইল টোবাইলের কেসটা কিন্তু বহুদূর ছড়াইছে। আর এই নাইকের বিষয়টা নিয়ে আর মাথা আরও খারাপ। আপাতত এরকম থাক, আর আমার সামনে দিয়ে যা, যাও। তুমি দুলা ভাইরে কিভাবে ম্যানেজ করলা কও তো? তোমার একবারে আমাকে বাড়িতেই নিয়ে এলো। আমি মাসুদ, আমি পারি না এমন কোনো কাজ নাই। তোমার তুলা ভাইকে আমি এমন ভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করছি যে সে ম্যানেজ হয়ে গেছে। আচ্ছা তুমি আমার সাথে একটু কথা বলো তো। আম্মার সাথে কথা কইতে হইব কেন? শোনো তুলা ভাই আজকে দুপুরবেলা আমার বাঁচানোর জন্য আম্মার সম্পর্কে তোমার আব্বার কাছে কথা বলছে। আরে গাধারাম, আমি জানি দুলা ভাই কেন কথা বলছে। আমি তোমার আম্মার সাথে কথা বলার জন্য বলছি। কি ব্যাপারে? আমার বিয়ে করার জন্য। আমার আর এই বাড়িতে থাকতে ভালো লাগে না, তোমার বিয়ে করা তোমার বাড়িতে থাকতে চাই। কও কি সত্যি? কও কি সত্যি নাকি? তলে তলে একা একা এত স্বপ্ন দেখে ফেলাইছো? তো সত্যি নাকি মিথ্যা? তুমি তোমার মায়ের সাথে কথা বলো যেন আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আসলে কালকে তো মামার বাড়িতে যাবো বুঝছো, আসমইল পরশু দিন। মামার বাড়িতে গিয়া আমার সবকিছু খুলে বলবো। তার মানে পরশুদিন পর্যন্ত আর তোমার সাথে আমার দেখা হইব না? আরে মামার বাড়ি তুই জায়গা জমি নিয়ে ঝামেলা চলতেছে, তো আমার তো থাকা লাগবে বুঝো না। কিন্তু তারপরে যদি সময় পাই রাত্রেবেলা এসে তোমার সাথে একবার দেখা করে দেবো। থাক, এত কষ্ট করে মামার বাড়ি থেকে আসতে হইব না, একবার পরশুই দেখা করবো না। আরে আমার বউরে দেখার জন্য শুধু মামা বাড়ি কেন, আমি আমেরিকা থেকেও চলে আসতে পারি। তুমি আমাকে কি মনে করছো? হয় কেন রে? হেন কেডা? এই আব্বা আব্বা আব্বা, কুত্তা কুত্তা একটা কুত্তা। আরে তুই রাইতের বেলা বাইরে দাঁড়া কি করস? তুই ঘরের ভিতরে যা। কুত্তা এলো? বুঝলাম না, আমার আওয়াজ পেয়ে কুত্তা দূর দূর লোকে। হ্যাঁ চলে কি আজকাল জন্তু জানোয়ার আমার ডরায়নি? কুত্তাই তো। ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জটপা কাহিয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।